জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন বিচার শুরুর আদেশের পর চিফ প্রসিকিউটর কি বলেছেন, বিস্তারিত আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, সাবেক সেনা কর্মকর্তা আলোচিত জিয়াউল আহসান, তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ অনেক দিন থেকেই আলোচনায় ছিল। সেই অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। সেই মামলার তদন্ত শেষে, তদন্ত প্রতিবেদনের উপরে শুনানি শেষে এবং অভিযোগ গঠনের উপরে শুনানি শেষে আজ বিচার শুরুর জন্য আনুষ্ঠানিকভাবে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং তার বিরুদ্ধে ১০৪ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং এর মধ্যে টঙ্গীতে ৩ জনকে গুম করে হত্যা করার অভিযোগ এবং বলেশ্বর নদীর চরে ৫০ জনকে গুম করার পরে হত্যা করা এবং অসংখ্য লোককে এই সুন্দরবন এলাকায় খুন করা এবং তাদের ক্রসফায়ার দেয় এবং তাদের গুম করা, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং যেটি প্রধান কৌশলী রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, ওই বাহিনীর যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় যে অভিযোগ উঠেছে সেই বিচার করার জন্য তারা ট্রাইব্যুনালে মামলা করেছেন এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে যেই অভিযোগগুলো তারা এনেছেন সেই অভিযোগগুলো তারা প্রমাণ করতে সক্ষম হবেন বলে প্রধান যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন ট্রাইব্যুনালের, তিনি জানিয়েছেন। চিফ প্রসিকিউটর আরও একটি বিষয় জানিয়েছেন যে আমরা যেটি জানতে চেয়েছিলাম যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তিনি এই জিয়াউল আহসানের মামলায় সাক্ষী দেবেন কিনা, তিনি বলেছেন যে সাক্ষী হিসাবে তার জবানবন্দি রয়েছে তদন্ত প্রতিবেদনে এবং তিনি সাক্ষী দিতে ট্রাইব্যুনালে আসবেন এবং তিনি তার সাক্ষীতে তুলে ধরবেন যে র্যাবের মাধ্যমে কিভাবে এই গুমের সংস্কৃতি চালু হয় এবং র্যাব কিভাবে এই গুমের পরে এদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে ক্রসফায়ারের নামে খুন করত। এই বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি সাংবাদিকদের কাছে জানিয়েছেন এবং গুমের অভিযোগে যতগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই ট্রাইব্যুনালের প্রথম মামলা হচ্ছে জিয়াউল আহসানের, যেটার বিচার শুরু হলো এবং এছাড়াও অন্যান্য সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের মামলা চলমান রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গুমের মামলা চলমান রয়েছে। তবে এই গুমের প্রথম কোনো মামলা যেটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো জিয়াউল আহসানের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে ১০৪ জনকে গুম করে পরবর্তীতে খুন করার অভিযোগ আনা হয়েছে। এই বিচারের সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৮ই ফেব্রুয়ারি। উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদ হাসান।